হাই, গুড মর্নিং দোস্ত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা আমার নিজের লেখা কবিতা নেচার প্রকৃতি সম্পর্কে আপনাদেরকে আমি শোনাবো এবং আপনারা সকলে জানাবেন কমেন্টে কি কবিতাটি কেমন হয়েছে। তাহলে হয়তো আমি আরও নেক্সট টাইম কবিতা লেখার জন্য ইন্সপায়ার হব। এছাড়াও আমার আরও অনেক কবিতা লেখা রয়েছে আমার কাছে, সেগুলো আপনাদের কাছে আমি এক এক করে শেয়ার করব। তো আজকের কবিতাটি লেখা হয়েছে নেচার সম্পর্কে, এবং আপনারা সকলেই জানেন যে প্রাকৃতির কবি কাকে বলা হয়। প্রাকৃতির কবি কাকে বলা হয়? কবি জীবনানন্দ দাশকে বলা হয় প্রাকৃতিক কবি। তো প্রাকৃতি সম্পর্কে আমার লেখা উদ্দেশ্য এটাই হচ্ছে কি আপনারা প্রকৃতি সম্পর্কে জানেন এবং প্রকৃতি যে সমস্ত গাছপালা পশু পাখি যে একটা ভারসাম্য আছে, একটা ব্যালেন্সিং যে একটা আছে, সেই জিনিসটা আপনারা বজায় রাখবেন। সেগুলোকে আপনারা বিলুপ্ত করবেন না এবং সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এবং এবার আমি আমার কবিতার দিকে যাচ্ছি। কবিতার নাম হচ্ছে নেচার। আমার নাম প্রকৃতি, তোমরা তা জানো কি? আমার আছে অনেক বড় সংসার, তোমাদের তা জানা দরকার। আছে নির্জনতা, আছে গর্জনতা, আছে শস্য শ্যামলার সুগন্ধতা, আছে পশু পাখি, আছে কীট পতঙ্গ, তাদের মধ্যে রয়েছে অনেক রকমের সাজ ও সঙ্গ। আছে অনেক রকমের ফুল ও বনফল, যুগ যুগ ধরে মানুষকে করে চলেছে খাদ্যের সচ্ছল। এবার প্রকৃতি বলছে, আমি করে থাকি জলবায়ুর ভারসাম্য রক্ষা, আমি করে থাকি জলবায়ুর ভারসাম্য রক্ষা, আমাকে দেখে বিজ্ঞানীরা দিয়ে থাকে নানা রকম ব্যাখ্যা। আবার দেখো প্রকৃতি আবার কি বলছে, করো না কোনো সময় আমার প্রাণনাশ, তাহলে তোমাদের সুখে থাকার প্রবণতা হতে থাকবে হ্রাস। করো না কোনো সময় আমার প্রাণনাশ, তাহলে তোমাদের সুখে থাকার প্রবণতা হতে থাকবে হ্রাস। আবার প্রকৃতি বলছে, দেখো আমার মধ্যে কি কি রয়েছে। আছে মৌমাছি, আছে প্রজাপতি, আছে জোনাকি। আছে মৌমাছি, আছে প্রজাপতি, আছে জোনাকি, আছে পিপিলিকা, আছে ব্যাঙাচি। আছে জলভাণ্ডার, আছে বায়ুমণ্ডল, আছে আসমান, আছে ভূমণ্ডল, আছে সমুদ্র, আছে নদী। আমি খুব সুন্দর প্রকৃতি, প্রকৃতি আমি প্রকৃতি, আমি নেচার, আমি বিজ্ঞান, আমি ফিউচার। তো প্রকৃতি হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এটা আপনাদেরকে মেনে নিতে হবে এবং সেই দিকে লক্ষ্য রেখে আপনারা প্রকৃতিকে বাঁচিয়ে রাখবেন। আর কবিতাটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।